সাপোজ আমাদের এখানে একটা ফ্যান আছে এবং এই ফ্যানটা হচ্ছে যে এরকম ভাবে ঘুরছে, রাইট? সো আমরা ফ্যানটা একটু আঁকার চেষ্টা করি। তো ফ্যানটা হচ্ছে এরকম মাথার উপরে আমাদের সিলিং এর সাথে লাগানো আছে। তো এখানে একজন মানুষ আছে, এখানে একজন মানুষ আছে, এখানে একজন মানুষ আছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই তিনজন মানুষ সাপোজ একটা প্লেনে দাঁড়িয়ে আছে, এটা একটা সমতল, হ্যাঁ, একটা সমতল। এই একটা সমতলে যদি তিনজন মানুষ থাকে, কার সবচেয়ে বেশি হচ্ছে বাতাস লাগবে, অর্থাৎ কে হচ্ছে সবচেয়ে বেশি এখানে বাতাস পাবে, এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়। তো এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো কি পাচ্ছে এক্স্যাক্টলি? সে হচ্ছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছে। তাহলে এই যে আমাদের তলটা রয়েছে, কিন্তু একটা স্কেলার ফিল্ড। এটা কি? এটাকে আমরা ধরছি একটা স্কেলার ফিল্ড। এই স্কেলার ফিল্ডে আমরা বের করতে চাই যে কোনো একটা মান আসলে কতটুকু বেশি বা কম হবে। তো আমি যখন এই ফ্যানটাকে ঘোরাচ্ছি, আমাদের বাতাস রিসিভ করার পরিমাণটা যখনই বের করতে যাব, উই নিড টু ফাইন্ড আ ডিরেকশন, রাইট? সো আমরা যখন এই ডিরেকশনটাকে আঁকছি, তখন আমাদের এই উৎস থেকে অনেকগুলো হচ্ছে যে ভেক্টর আঁকতে হচ্ছে, যে কোন দিক বরাবর আমার এখানে স্কেলার ফিল্ডের মানটা সবচেয়ে বেশি হতে পারে। তো যখন আমি এই কাজটা করতে যাই, তখন আমি আসলে একটা ভেক্টর মানকে নির্ণয় করি। তো যখনই আমি একটা স্কেলার ফিল্ডের ভেক্টর মানকে নির্ণয় করি, তখনই আমি আসলে পাই হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টের ম্যাথমেটিক্যাল সিম্বলাইজেশন হচ্ছে এরকম নাবলা ইনটু একটা স্কেলার ফিল্ড। কিন্তু যদি হচ্ছে আমরা একটা স্কেলার ফিল্ডের উপর হচ্ছে এই নাবলা অপারেটর অ্যাপ্লাই করি, আমরা কিন্তু দিন শেষে পাই হচ্ছে একটা ভেক্টর মান। কারণ আমাদেরকে এটা বোঝায় যে এক্স্যাক্টলি কোন দিক বরাবর থাকলে আমাদের বাতাস রিসিভ করার পরিমাণটা বেশি থাকবে। তাহলে এই যে আমাদের তল, সেটা একটা স্কেলার ফিল্ড, বাট আমাদের এই ভেক্টর ফর্মেশনটা বোঝায় যে আমাদের তলের কোন দিকে থাকলে, এখান থেকে কোন দিকে থাকলে আমাদের জন্য বাতাস রিসিভ করার পরিমাণটা বেশি। এটাকে ম্যাথমেটিক্যাল একটু ব্যাখ্যা দিই। তো আমরা জাস্ট ভিজুয়ালাইজ করলাম যে আসলে গ্রাডিয়েন্ট জিনিসটা কি। সাপোজ আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই, সেটা একটা ডাবল ভেরিয়েবল ফাংশন, ইজ ইকুয়াল টু আমাদের এখানে আছে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা প্যারাবলয়েড, রাইট? একটা প্যারাবলয়েড, এটা একটা 3D টাইপের একটা ফাংশন হবে, সেটা কাইন্ড অফ দেখতে এইরকম। ওকে, একটা কোন আইসক্রিমের মতো। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটার দুইটা হচ্ছে যে অ্যাক্সিস নেই, সেটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, রাইট? সো এটা হচ্ছে আমাদের দুটো অ্যাক্সিস নিয়েছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস, এটাও একটা অ্যাক্সিস আমরা নিয়ে নিলাম। ওকে, সো দ্য মোমেন্ট আমরা হচ্ছে এখানে একটা অ্যাক্সিস নিয়েছি, দেখো এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট একটা ফাংশন, তথা এক্স এবং ওয়াই তলটাকে আমরা এখন আলাদা করে ডিফাইন করে ফেলবো। সো এক্স এবং ওয়াই তলটাকে আমরা আলাদা করে ডিফাইন করলাম। এই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই তল। ঠিক আছে, আমরা এক্স এবং ওয়াই তলটাকে আলাদা করে ডিফাইন করেছি। এটা হচ্ছে আমাদের অরিজিন, এবং এই এক্স এবং ওয়াই এর উপর এই ফাংশন ডিপেন্ডেন্ট। এক্স এবং ওয়াই এর কারণে সে হচ্ছে যে জেড অক্ষ বরাবর মান দিয়ে থাকে, বা জেড অক্ষ বরাবর মান কত হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিফাইন করতে পারি। তো সাপোজ আমাদের এই অরিজিন থেকে এখানে অনেকগুলো হচ্ছে যে আমরা ভেক্টর মান পাচ্ছি, রাইট? সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আসলে একটা স্কেলার ফিল্ড। এই স্কেলার ফিল্ডে এখন আমরা বের করার চেষ্টা করছি যে আসলে আমাদের কোন দিক বরাবর গেলে আমাদের জেড এর মানটা আমরা বেশি পাবো। দ্যাট ইজ টু সে, চিন্তা করে দেখো, আমাদের যদি এইটা হচ্ছে প্যারাবলয়েড হয়ে থাকে, আমি যদি এই পয়েন্টে থাকি, আমার কিন্তু এই দিক বরাবর হচ্ছে যে জেড এর মানটা পাওয়ার চান্সেস বেশি, বা এই দিক বরাবর হচ্ছে যে আমার ভ্যালুটা পাওয়ার চান্স বেশি। আমি যদি আবার এখানে থাকি, তাহলে কিন্তু আমি এই বরাবর যাবো, অর্থাৎ আমার এখানে কিন্তু জেড এর ভ্যালুটার পাওয়ার চান্সেস কম। অর্থাৎ আসলে আমার এক্স এবং ওয়াই এর কারণে জেড অক্ষ বরাবর যে মানটা আমরা পাচ্ছি, সেই মানটা আসলে এক্স এবং ওয়াই এর কোন দিকে গেলে বেশি পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা থেকে আমরা গ্রাডিয়েন্ট বের করতে পারি। তাহলে আমরা এখন এখানে কি করব? দেখো, আমাদের এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি আমরা পার্শিয়ালি ডিরাইভ করি, ফর এক্সাম্পল এটা দ্বারা যদি এখন আমরা এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এক্স্যাক্টলি কি পাচ্ছি? আমরা যখন এটা দ্বারা ডিফারেন্সিয়েট করছি, ফর এক্সাম্পল লাইক দিস, তখন ডিফারেন্সিয়েট করার মাধ্যমে আমরা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, we're gonna find out যে আমাদের এখানে চলে আসছে হচ্ছে 2xi প্লাস আমাদের হচ্ছে 2yj। এই যে আমরা একটা ভ্যালু পেলাম, এটা হচ্ছে একটা ভেক্টর মান, রাইট?
তাহলে আমরা যখনই একটা স্কেলার ফিল্ডের উপর এই মানটাকে অ্যাপ্লাই করলাম, আমরা একটা ভেক্টর মান পেলাম যে এক্স এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা হচ্ছে যে এতটুকু পরিমাণে যাই, অর্থাৎ এই ডিরেকশন বরাবর আসলে আমাদের জেড এর মান পাওয়ার চান্সেসটা বেশি। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে আসলে একটা গ্রাডিয়েন্ট কিছুই না, বরং কোনো একটা ভেক্টরের মান, অর্থাৎ কোনো একটা স্কেলার ফিল্ডের মান কোন দিক বরাবর গেলে বেশি পাওয়া যাবে সেটার একটা আইডিয়া আমরা বলতেই পারি স্কেলার ফিল্ডের কোন দিকে মান বেশি সেটাই হচ্ছে আমাদের গ্রাডিয়েন্ট। তাহলে আমাদেরকে এই স্কেলার ফিল্ডের যে কোনো দিকে যদি মান কোন দিকে বেশি বা কম সেটা বের করতে হয়, আমরা জাস্ট গ্রাডিয়েন্ট দ্বারা এই কাজটাকে সম্পন্ন করতে পারি। তাহলে গ্রাডিয়েন্ট কি করে এক্স্যাক্টলি? আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী গ্রাডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফিল্ডের উপর নাবলা অপারেটরের গুণফল, বা স্কেলার ফিল্ডের সাথে নাবলা অপারেটরের নর্মাল একটা গুণফল, এবং সেটার মাধ্যমে আমরা একটা ভেক্টর মান পাবো, এবং এই ভেক্টর মানটা আমাদেরকে নির্দেশ করবে স্কেলার ফিল্ডের কোন দিক বরাবর থাকলে আমাদের মান মানে বেশি হওয়ার চান্স বেশি, বা এই ফাংশনটার ভ্যালু বেশি হওয়ার আমাদের সুবিধা রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত গ্রাডিয়েন্টের বেসিক ভিজুয়ালাইজেশন এবং ব্যাখ্যা।